Hello. Just thought like আজকে একটা গান দিয়ে শুরু করি. As I said, that I believe that in my small life, even if I can make 5 souls less sad than they were yesterday, that's a very big achievement. রামন চান্ডাল কামার মুচি এক জলে সব হয় গো রুচি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউ ছাড়বে না জাত গেল বলে কি আজব কারখানা জাত গেল বলে কি আজব কারখানা বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে জাতকারে কয় লালন বলে জাতকারে কয় সে কথা ভেবে বলো না জাত গেল বলে কি আজব কারখানা জাত গেল বলে কি আজব কারখানা জাত গেল বলে ওকে যেটার জন্য বেসিক্যালি আসা সেটা ঝটপট শেষ করে ফেলি এই কদিনে আছে we're just going to wrap up. I actually tried to do something around it, and whichever way it went, I just wanted to wrap it up. আমরা শুরু করেছিলাম যে regarding basically see the whole thing was not about depression. এটাই হচ্ছে গিয়ে that's the funny part. People start thinking about we're going to talk about depression, how you're going to deal with depression, how you're going to handle depression. আমরা এখন কি করব, এখন কি করা উচিত. As I said, ভাই, I'm not an expert. And এখন কি করা উচিত সেটা আসলে আমরা বলতে পারবো আজকে থেকে 5-10 বছর পরে যে এখন কি করা উচিত ছিল। হ্যাঁ, কারণ এই মুহূর্তে আমরা যেটা করছি ওটার রেজাল্ট না দেখা পর্যন্ত তো আমরা বলতে পারবো না যে whether we were right. যেরকম কোভিড সিচুয়েশনের ব্যাপারে বলি যে কিছু দেশ বলছে হার্ড ইমিউনিটি ইজ দ্য রাইট ওয়ে অফ টু গো, কিছু দেশ বলছে না লক পিপল ডাউন, কিছু দেশ বলছে না এই ওষুধটা দেওয়া উচিত, কিছু দেশ বলছে না আমরা উই উইল ওয়েট ফর ভ্যাকসিন, ফর না আমরা শুধু সিমটম ট্রাই করে যাবো। বাট সি এন্ড অফ দ্য ডে কারা আসলে ঠিক বলছে এটা বুঝতে হলে কিন্তু আমাদেরকে কয়েক বছর ওয়েট করতে হবে। So I cannot tell you what is right thing to do at this point of time. I can just tell you যে what is making me getting through, what has made me get through. Why do I feel that 2 years ago it was a transformation in my life that I actually came out of depression? Why do I feel that I'm a happier person for last 2 years? And honestly speaking যে কোভিডের আগ পর্যন্ত 2018 মাঝামাঝি থেকে ওই সময়টুকু it has been really enjoyable time of my life. I actually have done well at work as well. মানে আমার নিজে যতটুকু এক্সপেকটেশন ছিল না আমি তার থেকে একটু ভালো করেছি। আমি আমার ব্যক্তিগত জীবনে I have given a lot of time to myself which I like. I've been very happy. So ওই যে থিওরিটা যে কেন কোন জায়গাটা থেকে আমার মধ্যে থেকে যে একটা কষ্ট ছিল অনেক দিনের যে আমার ছোটবেলা থেকেই বলতে গেলে যে আমি যেটাকে বেঞ্চমার্ক ধরা হয়েছে যে আমার এখানে পৌঁছানো উচিত ছিল, আমার এটা করা উচিত ছিল, আমার এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারা উচিত ছিল, আমার টাকা কম খরচ করা উচিত ছিল আমার পড়ালেখার পিছনে, আমার হয়তো আরও আগে চাকরিতে ঢোকা উচিত ছিল, আমার হয়তো আমার বাবা মার আরও আগে কাছে থাকা উচিত ছিল, আমার হয়তো অনেক কিছুই করা উচিত ছিল, আমার হয়তো কোনো একটা চাকরি পাওয়া উচিত ছিল বা নেওয়া উচিত ছিল বা হয়নি নেওয়া উচিত। সো এই যে বার্ডেনগুলো আমরা পাইল আপ করি জীবনে, যেটা বলতে চাচ্ছেন যে এই বার্ডেনগুলো হ্যাজ টার্নড ইনটু লাক ইনটু আওয়ার লাইফ। আমাদের যে বর্তমান রিয়েলিটি, এই রিয়েলিটিতে এই কাজগুলো কিন্তু কোনো অ্যাকশনেবল আইটেম না। যে আমার আজকে থেকে 20 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া উচিত ছিল, এটা এখন কোনো অ্যাকশনেবল আইটেম না রে ভাই। যেটা আমার অ্যাকশনেবল আইটেম না আমার রিয়েলিটিতে, দ্যাট ইজ মাই লাক, এটা তো আমার জন্য হয়ে গেছে। যেটা আমার যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যেটা আমি করেছি ওই সময়টাতে গিয়ে, ওই সময়টাতে আই স্টার্টেড ফোকাসিং অন আমার রিয়েলিটিতে আমার অ্যাকশনেবল আইটেম কোনগুলো। So actionable item যদি আমরা আসি, actionable item will obviously be something we can do today. আমি এখন কি করতে পারি আমার বেটার ক্যারিয়ারের জন্য? আমি আজকে থেকে 20 বছর বা 19 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি,
সেটা তো 20 বছর আগের কথা, বাট 20 বছর পর এখন যদি আমি বেঁচে থাকি, যদি আমার এখন পর্যন্ত কোনো ডিগ্রি না থেকে থাকে, আমার কি চিন্তা করা উচিত না যে আমি কি একটা ডিগ্রি নিব? এই ডিগ্রিটা কি ইকোনমিক ভ্যালু আমার জীবনে আছে? See, end of the day, all these degrees, all these certificates, they actually are economic tool. So economic toolটা আমার প্রয়োজন আছে কি না সেটা আমার চিন্তা করার দরকার আছে। এটা ইকোনমিক টুল ছাড়াও এটার মধ্যে ভ্যালুয়েশন আছে, এটা একটা সোশ্যাল টুল as well. If you're a PhD, people respect you more because you're expected to know more. You're expected to be someone much more knowledgeable, a scholar. সো এটা একটা সোশ্যাল ভ্যালুও কিন্তু আছে। এটা মানে নিজের স্যাটিসফ্যাকশনের ভ্যালুও আছে, যে আমি যে একটা জিনিস জানি বা আমি একটা জিনিসের উপর কাজ করে এসেছি সারা জীবন অনেক একটা সময়, সার্টিফিকেটটা হচ্ছে সেটা ট্রফি, সেটার একনলেজমেন্ট, সো এটা ভ্যালু আছে। সো আমার এখন চিন্তা করা উচিত আমি সার্টিফিকেটের জন্য যাবো কি যাবো না। আরেকটা কথা যেটা বারবার আসে, সো আমার অ্যাকশনেবল আইটেমের উপর কাজ করলে কারণটা কি অ্যাকশনেবল আইটেমের জন্য বারবার কাজ করতে বলার? দ্যাটস ওয়েন দ্য হ্যাপিনেস পার্ট কামস ইন। সি, তাহলে যেটা হবে, আমার যে পরিমাণ এনার্জি আমি আমার পিছনের দিকে তাকানোর জন্য এবং এটা নিয়ে রিপেন্ড করার জন্য খরচ করছি, এই এনার্জিটা, এই মেধাটা, আমার ব্রেইনের এই ক্যাপাসিটিটা আমি খরচ করতে পারবো আমার কি করা উচিত সেটার উপরে যখন আমি এটাকে খরচ করতে পারবো, তখন অবভিয়াসলি আমি যদি আমার 50% এনার্জি এর পিছিয়ে আগে খরচ করতাম, এখন তার বদলে 50% এনার্জি আমি বেশি দিতে পারছি, রাইট? বাট ইটস নট অনলি 100% গেইন, যে 50-এর উপর 50 যোগ হলো। আগে 50% যে আমি খরচটা করতাম এনার্জি, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি জেনারেটিং নেগেটিভ এনার্জি। সো আমার এই দিকে যে 50% এফোর্ট, এটাকেও কিন্তু অ্যাটলিস্ট 50% এই নেগেটিভ এনার্জি খেয়ে ফেলতো। তার মানে মাই প্রোডাক্টিভিটি অ্যাকচুয়ালি ওয়েন্ট ডাউন টু 25% অফ ওয়ার ইট স্ট্যান্ডস টুডে। আমি আমার 1.5 বছর বা 2 বছর আগের থেকে আগের কথা বলছি আর কি, যে যখন when I was going through depression, when I was going through this like repenting again and again throughout the years, আমি আসলে আমার প্রোডাক্টিভিটি কতখানি কমিয়ে এনেছিলাম এটা হিসাবটা আমি দেখি এভাবে করে। সো যেই মুহূর্তে আমি 50% এনার্জি এখানে জয়েন করালাম, ওই 50% এনার্জি যে আমার নেগেটিভ একটা মানে ফিলিং তৈরি করার পিছনে খরচ হতো, ওটা যেহেতু নাই হয়ে যাচ্ছে, আমার এখানে পজিটিভ এনার্জিটা পুরোপুরি পজিটিভ থাকছে। দের ইজ নো ব্ল্যাক হোল সাকিং আউট মাই এনার্জি। সো এটার কারণে আমার অ্যাকশনেবল আইটেমগুলো আর গেটিং মাচ বেটার রেজাল্টস। সো উই ক্যান ট্রাই ডুইং দ্যাট। এগেন, ইটস নট এ প্রফেশনাল ওপিনিয়ন, ইটস লাইক হাউ আই ডিড ইট। আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে কি অনেক সময় আমাদের জন্য খুবই হাস্যকর লাগে, বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমাদের অনেকেরই মানে আই অ্যাকচুয়ালি হ্যাড নাইটস ইভেন শীতের দেশে, ইংল্যান্ডের মতো শীতের দেশে যেখানে আমি জিদ করে চলে গিয়েছিলাম, যে আমার হিটিং ছিল না শীতের রাতে, আই হ্যাড টু পাস থ্রু দ্যাট। সো আমাকে যদি ওই সময় কেউ বলতো এসে যে তানভীর, সি হ্যাপিনেস ইজ চয়েস, বি হ্যাপি উইথ ইউর সিচুয়েশন, I don't know what would I say. When I get angry, I do actually use pretty foul language. So ব্যাপারটা হচ্ছে হ্যাপিনেস ইজ এ চয়েস আমার কাছে, সেটা হচ্ছে আফটার ইউর বেসিক নিডস আর ফুলফিলড। বেসিক নিডস ফুলফিল হয়ে যাওয়ার পরে যে কারণে এই যে কোয়েশ্চেনটা আসে যে হ্যাপিনেস জিনিসটা বা এই ডিপ্রেশন জিনিসটা, এটা কেন ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেম হিসেবে দেখা হচ্ছে সবসময়। আর হঠাৎ করে, বা এটা আসলে হঠাৎ করে না, 1990 কি 80 দশকেও কিন্তু টেলিভিশনে অ্যাড আসতো সিবাগেইগেট ড্রাগসের, যে বিষণ্ণতা একটি রোগ। সো মানে এমন না যে ডিপ্রেশন জিনিসটা বাংলাদেশের জন্য নতুন। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ কমার্শিয়াল দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ট্রাইং টু প্রমোট ডিপ্রেশন, যেভাবে শফিক রেহমান ট্রাই টু অ্যাকচুয়ালি প্রমোট ভ্যালেন্টাইন্স ডে টু অ্যাকচুয়ালি হ্যাভ বেটার সেল অফ হিস প্রোডাক্ট, উইচ ইজ ভেরি স্মার্ট মুভ। সো হ্যাঁ, বিষণ্ণতা একটি রোগ, এটাকে প্রচার করলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিজের লাভ হতে পারে, প্রফেশনাল সাইকিয়াট্রিস্টদের লাভ হতে পারে, বিকজ দে অ্যাকচুয়ালি আর ক্রিয়েটিং এ মার্কেট। বাট এন্ড অফ দ্য ডে এটা কেন, এটা বড়লোক দেশগুলোরই কেন ছিল, আমাদের দেশে তখন এত মার্কেটিং করার পরও কেন এটার কথা হয়নি, যেখানে এখন মানুষ নিজে থেকে এটা সম্বন্ধে কথা বলছে। সাম পিপল আর মেকিং ফান অফ ইট, দ্যাটস ফাইন, আই এম অ্যাকচুয়ালি হ্যাপি ফর দেম, দে হ্যাভিং সামথিং টু হ্যাভ ফান অফ ইট। বাট থিং ইজ, এটা সম্বন্ধে এখন আমাদের দেশে মানুষ বেশি কনসার্ন কেন? আমার কাছে ব্যাপারটা আসে এরকম করে কি, কারণ আমাদের বেসিক নিডসের জন্য আমরা 80s, 90s, 2000 শুরুর দিকে কিন্তু স্ট্রাগল করছি অ্যাজ এ নেশন। সি, যে কথাটা সরকার বারবার বলে, আমাদের অনেকে এটাকে রিফিউট করতে চায় যে দেশে উন্নতি হয়েছে, আসলেই তো ইকোনমিক উন্নতি হয়েছে ভাই। আমি আমার ব্যাচের, আমার ক্যারেট কলেজের ব্যাচের ফৌজিয়ানদের মধ্যে আই ওয়াজ দ্য লাস্ট বয়। আমি যদি একটা চাকরি বাকরি করে এই ইকোনমিতে টিকে থাকতে পারি, তার মানে ইকোনমি আসলেই অনেক বড় হয়েছে। দিস ইকোনমি হ্যাজ ক্রিয়েটেড স্পেস ফর মি টু অ্যাকচুয়ালি হ্যাভ এ জব, টু মেক এ লিভিং, টু অ্যাকচুয়ালি মেইনটেইন এ রেসপেক্টেবল লাইফ, যেটাকে আমরা রেসপেক্টেবল লাইফ বলি। তার মানে ইকোনমি বড় হয়েছে। ইকোনমি বড় হওয়ার মানে হচ্ছে আমাদের বেসিক নিডটা ফুলফিল হয়ে গেল। বেসিক নিডটা ফুলফিল হয়ে যাওয়ার পরে কিন্তু শুরু হয় চয়েসের পার্টটা।
যে আমরা কি আরও চাবো নাকি আমরা চাওয়া বন্ধ করে দেব। এখন আরও চাওয়া বা চাওয়া বন্ধ করে দেওয়া, এটা দুটার কোনোটার মধ্যেই দোষ নাই। দোষটা আসে তখন, বাট আমাদের এই যে স্যাডনেসটাকে হিট করা শুরু করে তখন, যখন আমরা এমন কিছু এক্সপেক্ট করা শুরু করি তারপরে যেটাকে আমরা আসলে অ্যাচিভ করতে পারবো না বা পারছি না। সি দেন দ্য স্টেটমেন্ট অফ হ্যাপিনেস ইজ এ চয়েস কিকস ইন, যে তুমি কি হ্যাপি হতে চাও কি না। মানে তুমি কি এখন ধরো ভাই আমার বেতন যদি হয় মাসে 1 লক্ষ টাকা, আর আমি যদি স্বপ্ন দেখি আমি ব্র্যান্ড নিউ ল্যান্ড রোভার গাড়ি কিনবো আমার এই বেতনের টাকা দিয়ে, এটার বাইরে আমার কোনো ইনকাম নাই, অফকোর্স আই এম নেভার গোয়িং টু বি হ্যাপি। ইয়েস, হতে পারি আমি যদি এটাকে আমি অ্যাকশন আইটেমে ট্রান্সফার করতে পারি। ইফ আই অ্যাকচুয়ালি মেক এ পাথ যে ওকে আমার বেতন 1 লক্ষ টাকা তো আসলে হবে না, আমার বেতনকে 10 লক্ষ টাকা নিতে হবে, সেটাকে আমি 5 বছরের মধ্যে নিতে চাই, সেটার জন্য আমাকে কী কী করতে হবে। ইফ আই নিড টু গেট এন MBA ডান, আমি ওটার জন্য ইনভেস্ট করলাম। ইফ আই নিড টু ওয়ার্ক হার্ডার, আমি ওটার জন্য ইনভেস্ট করলাম। ইফ আই হ্যাভ টু মেক মোর ফ্রেন্ডস উইদিন মাই নেটওয়ার্ক, আমি ওটা স্ট্রং করলাম। ইফ আই হ্যাভ টু এক্সটেন্ড মাই নেটওয়ার্ক, আমি সেটার জন্য কাজ করলাম। সি, যতক্ষণ পর্যন্ত আমি আমার এই অ্যাম্বিশনগুলোকে অ্যাকশনেবল আইটেমে করতে পারছি, এটা আমার জন্য অ্যাকশনেবল, ইটস পসিবল, ততক্ষণ পর্যন্ত ইটস এ ভেরি রিস্কি ভেঞ্চার। ততক্ষণ পর্যন্ত আমি নিজের আসলে কবর খুঁজছি তখন। সো অ্যাম্বিশন ইজ নট রং। সি, এন্ড অফ দ্য ডে success and feeling content is very, very important. So to feel content, you have to actually achieve success. And to achieve success, আমরা যখন যারা আমরা কর্পোরেটে কাজ করি, আমরা বলি স্মার্ট অবজেক্টিভ সেটিং। স্মার্ট অবজেক্টিভ সেটিংসের ব্যাপারটা হয় কি, যে এটা হতে হবে আমার সিম্পল হতে হবে, এটা হচ্ছে মেজারেবল হতে হবে, এটা হচ্ছে গিয়ে এই যে আর কিছু কিছু জানি বলে, এটা আমার হচ্ছে গিয়ে টাইম বাউন্ড হতে হবে, এটা হচ্ছে গিয়ে আমার অ্যাচিভেবল হওয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমি যদি অ্যাচিভেবল একটা গোল সেট করি আমার সামনে এবং সেটার জন্য কাজে ব্যস্ত হয়ে যাই, তাহলে কিন্তু ভাই আমি কি পাচ্ছি না সেটা নিয়ে আমার চিন্তা করা আসলে তখন একটা পজিটিভ থিঙ্কিং হয়ে যাচ্ছে। তখন এই ল্যান্ড রোভার পাওয়ার যে আকাঙ্ক্ষাটা আমার, এটা একটা নেগেটিভ এনার্জি আর থাকছে না, ইট বিকামস এ পজিটিভ থিং। সো এই জায়গাটাতে একটা জিনিস মনে রাখাটা খুব 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 জরুরি, যে ইউ ক্যানট স্কিপ দ্য রিয়েল ওয়ার্ল্ড। যে কারণে বলছি বেসিক নিডস। আজকে আমি এখানে বসে কথা বলতে পারছি কারণ আমার, এবং এটা আমি পৌঁছে দিতে পারছি কারণ আমার বাসার দরজা লকড আছে। আই লিভ ইন এ প্রিটি সিকিউর বিল্ডিং উইদিন এ কমপ্লেক্স। আমার বাসায় ইন্টারনেট আছে, আমার মাথার উপর ফ্যান ঘুরছে, যেটার কারণে আমার খুব গরম অস্বস্তি বোধ হচ্ছে না। সি, এগুলো যদি কোনোটা যদি একটা সমস্যা থেকে যেত, যদি সিকিউরিটি একটা প্রবলেম হতো, যদি ল্যাক অফ ইলেকট্রিসিটি একটা প্রবলেম হতো, দেন আই উড বি বক ডাউন উইথ দেম অ্যান্ড আই উডন্ট বি এবল টু টক অ্যাবাউট দিস। সো আমাদের বেসিক জিনিসগুলো কিন্তু কনফার্ম করতে হবে। ইউ ক্যানট স্কিপ রিয়ালিটি। আমার যদি আগামীকালকে সকালের পরীক্ষা থাকে, সো ফেইলিং ইজ নট এ প্রবলেম, এই কথা বলে যদি আমি পড়ালেখা না করি ভাই, তাহলে পরে ইউ অ্যাকচুয়ালি আর গেটিং মি কমপ্লিটলি রং। I never stated that like, you aim for failing. What I'm saying is failing is not that, it's not a crime. Failing is okay, but you should not aim for failing. So আমার যেটুকু করা ওটুকু আমাকে করতে হবে। বাট আমি যদি ফেল করার জন্য এইম করতে থাকি, সো আই এম অ্যাকচুয়ালি মানে আমি জাস্ট এইম করছি যে আই ওয়ান্ট টু বি স্যাড। সো ডোন্ট প্লিজ গেট মি রং। অ্যান্ড এই জায়গাটাতে ব্যাপারটা খুবই পরিষ্কার যে ভাই যা যা করা সবই করতে হবে। Why do I give my negative experience a lot? আমি আমার জীবনে অনেক রকম কাজ করেছি। আমি গার্মেন্টস, আন্ডারগ্রাউন্ড গার্মেন্টসে আমি ইস্ত্রির কাজ করেছি। I have cleaned toilets. I have made bagel sandwiches. I have sold shampoo, সাবান। এখন আমি সিম কার্ড বেচি। And also I have sold policy in my life. I have sold like multi-million-dollar policies in my life. So we have done different things, but interestingly, I respect everything, each and everything I've done in my life. See, that is a content feeling. Rather than thinking about, আচ্ছা আমাকে এত কষ্ট করে অড জব করতে হচ্ছে যখন আমার বন্ধুরা অলরেডি হোয়াইট কলার জব করে, হোয়াট উড দ্যাট গিভ মি? বাট আমি একটা কথা বিশ্বাস করি, যেটা আমি যখন বাংলাদেশে 1 নাম্বার কোম্পানিতে কাজ করি, তখন আমার বসকে একবার বলেছিলাম, যে উনি টিটকারি দিচ্ছিলেন যে হ্যাঁ আপনি তো অনেক কাজ করছেন জীবনে। হি ওয়াজ অ্যাকচুয়ালি হিন্টিং টুয়ার্ডস মাই অড জবস। অ্যান্ড দেন আই টোল্ড হিম, ইউ নো হোয়াট, I actually had learned way more from those jobs than you could ever teach me. এবং আমি এটা বিশ্বাস করতাম তখন ওই মুহূর্তে, এবং এখন আমি সেই কথাটা বিশ্বাস করি। কারণ আমি যতক্ষণ পর্যন্ত নেগেটিভ কিছু করছি, ওটা থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি মানুষের সাথে ইন্টারাকশন শিখেছি। সত্যি কথা বলতে, যেটা আমি ইংরেজিতে কথা বলাটা শিখেছি স্যান্ডউইচ বানাতে বানাতে ভাই।
সো ওই সময় আমি স্কুলে যেতে পারছি না, আই ওয়াজ এ কমপ্লিট ড্রপ আউট। সো ওই সময়টাতে আমার অ্যাকশনেবল আইটেম কিন্তু নট বিং স্যাড যে আমি একজন ড্রপ আউট, আমি স্কুলে যেতে পারছি না, আমার বন্ধুদের পড়ালেখা শেষ, আই ওয়ান্টেড টু বি এ লয়ার, আমি এখানে বসে স্যান্ডউইচ বানাচ্ছি দাঁড়ায় দাঁড়ায়, আমি অর্ডার নিচ্ছি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার, ক্যান ইউ লাইক সাম লেটাস্ট ইন ইউর বেগো। সো ওইটা নিয়ে আসলে স্যাড না হওয়ার বদলে আই ফিগার্ড আউট দিস ইজ দ্য রাইট টাইম, though I was actually still going through my depression, but and today looking back I can see I can correlate. You can easily like, that's why I was saying যে আজকে কোন জিনিসটা ঠিক হচ্ছে করোনা কালে করা বা ভুল হচ্ছে সেটা আমরা কিন্তু আজকে থেকে 5-10 বছর পরে বলতে পারবো, when we can actually correlate things. আসলে এই জিনিসটা কিভাবে ছড়িয়েছিল, কার আসলে বোকামি ছিল। এখন তো ভাই এর মধ্যে 80-90% স্পেকুলেশন, ঠিক না? সো তো যখন আমরা হচ্ছে এভাবে করে চিন্তা করতে শিখবো যে আমার এই মুহূর্তে কি করার আছে, এবং অনেস্টলি স্পিকিং আমি তারপরে যখন একটা ল ফার্মে কাজ করতে গেছি, এশিয়ান ল ফার্মে, তখন দে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড দ্য ওয়ে আই টক, বিকজ আই লার্ন টু টক উইথ এ ভেরি সিম্পল অ্যাকসেন্ট যেটাতে সবার সাথে কানেক্ট করা যায়। সো এগেন ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স, ইট মে নট ওয়ার্ক ফর ইউ বাট ইট ডিড ওয়ার্ক ফর মি। যে জিনিসটা ওটা খুব বেশি দরকার, যেটা হচ্ছে গিয়ে যে অন টপ অফ অল অফ দিস, সি দিস থিংস উই ডু টু সার্ভাইভ, দিস থিংস উই ডু টু অ্যাকচুয়ালি স্টে কুল ইন দ্য সোসাইটি, বিকজ আনকুল বা আনকুথ হয়ে কিন্তু সোসাইটিকে রাখা ডিফিকাল্ট। যেরকম আমাদের দেশে আমার মতো অনেকে আছে, আমি অবশ্য যদিও এই ব্যাপারটা দেখতে নির্লজ্জই ছিলাম, যে আমার ক্রিকেট খেলা দেখতে ভাই ভালো লাগে না, কখনোই ভালো লাগে না। ইফ দ্য সেম গোজ উইথ ওয়ার্ল্ড কাপ ফুটবলে আমি হয়তো ওয়ার্ল্ড কাপ ফুটবল একটু মনোযোগ দিয়ে দেখেছি কখনো, ক্লাব ফুটবল আই নেভার কুড ফলো, বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি আনকুল। We all know that this is very uncool. For being a man of like my social setup, this is very, very uncool. But ওটা যদি আমাকে করতে, সেটার পরেও do something that makes you genuinely happy. Do 1 or 2 things that makes you genuinely happy. আমার নিজের ব্যাপারে যদি বলি, গত 1.5 বছর ধরে আমি যেটা করি, I don't like too much of human interaction for too long. মানে আমার একটা টাইমের পরে আমার জন্য ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো অফিসে সাধারণত 8-9 ঘন্টা অফিসে এক্সট্রিম হিউম্যান ইন্টারাকশনের পরে আই ট্রাই টু স্পেন্ড অ্যাটলিস্ট কাপল অফ আওয়ার্স অন মাই ওন অ্যাট হোম, সেটা যে সময় হোক না কেন দিলে, সেটা সন্ধ্যা 6টা থেকে 8টা হতে পারে, সেটা রাত 10টা থেকে 12টা হতে পারে। ইভেন ইফ আই হ্যাভ এ ডেট, আই এনশিওর দ্যাট আই অ্যাকচুয়ালি হ্যাভ 2 hours টু মাই সেলফ বিফোর আই গো টু স্লিপ। সো এটা ভাই আমার টেকনিক। সো এই সময়টাতে আমি হয়তো টিভি দেখলাম, আমি চিন্তাও করলাম কোনো কিছু নিয়ে, আমি আমার গান গাইলাম, আমি হয়তো মনে মনে আমার মায়ের সাথে কথা বললাম, আমি হয়তো মন খারাপ করে সময়টা কাঁদলাম। টু মি ইট ইজ ফাইন। আমার I still am extremely sad for my mother. See, I actually had a great mother, এবং আজকে looking back I actually can see how great she was. Probably I did not appreciate her enough when she was alive. She actually tried to teach me while I was a kid that you don't have to be extremely cool all the time. You can express if you don't like something, but you don't actually have to be cool all the time. I was not very sporty. She never actually blamed me for it. Our family mode I had taunting. I lived with my cousins, and I actually been taunted so for not being very sporty. But my mother was okay with it. So এটার কারণে যেটা বলছি যে যখন আসে টলারেন্সের ব্যাপারটাও যখন আসে, সবার আসলে সব জিনিস নেওয়ার মতো ক্ষমতা থাকে না। সো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই এনভায়রনমেন্টটাতে আমরা যেহেতু নিজেরা চেষ্টা করছি সুখী হওয়ার, খুশি হওয়ার, মোর প্রোডাক্টিভ হওয়ার, উই অলসো হ্যাভ টু এনশিওর দ্যাট আমাদের এনভায়রনমেন্টটা যেন প্রোডাক্টিভ এবং পজিটিভ থাকে। এবং সেটার কারণে ভাই উই হ্যাভ টু এনশিওর দ্যাট উই ডোন্ট বিকাম পুলিশ, উই ডোন্ট বিকাম সামওয়ান like the people we actually think negative of, the people who actually have been making our lives miserable throughout our lives. আমরা নিজেরা কখনো কখনো আমরা সবাই বুলির কাজ হয়েছে, মানুষের নেচারটাই এরকম ভাই। আমার বারান্দায় 2টা অর্কিড পাশাপাশি ছিল, একটা অর্কিড বেশি শক্তিশালী হয়, সে আরেকজনের মিডিয়ামটা পুরোপুরি খেয়ে ওই অর্কিডটাকে মেরে ফেলেছে। সো দ্যাট ইজ বুলিং, বাট দ্যাট ইজ অলসো সার্ভাইভাল। সো বাই নেচার এভরি লিভিং বিং, আমি শুধু মানুষের কথা বলছি না, ইজ অ্যাকচুয়ালি উইল ট্রাই টু অ্যাকচুয়ালি রুল ওভার ইউ। সো আমরা নিজেরও সেটা করেছি, বাট নিজে সার্ভাইভ করে আরেকজনকে অখুশি না করে যদি সার্ভাইভ করা যায়, দ্যাটস রিয়েলি রিয়েলি রিওয়ার্ডিং। আরেকজন উপকার করার প্রয়োজন নেই। So let's please try to actually remain positive towards people. Let's not pass on the negativity which actually has been imposed on us throughout the years. এটার কারণে যেটা বলছি, মানুষের অ্যাকসেপ্টেবিলিটিটাও বুঝতে হবে। দ্য 2 rules of communication বা হচ্ছে হিউম্যান ইন্টারাকশন বলা হয়। দ্য গোল্ডেন রুল হচ্ছে যে ট্রিট পিপল দ্য ওয়ে ইউড লাইক টু বি ট্রিটেড। বাট সি, আমার নিজের হয়তো লাউড মিউজিক পছন্দ, আমার নেইবারের পছন্দ নাও হতে পারে। সো আমার নেইবার লাউড মিউজিক বাজালে আমি হয়তো মাইন্ড করছি না, বাট দ্য নেক্সট নেইবার উনি হয়তো আমার লাউড মিউজিক বাজানো পছন্দ করছেন না।
So the platinum rule of interaction with people is treat people or like deal with people the way they would like to be treated. So ওই ভদ্রলোকের বা ভদ্রমহিলা যদি loud music পছন্দ না হয়, then I should try my best to actually have my fun in a way that does not actually interrupt or disrupt his peace. এই একই এতে just to throw out the positivity, just to wrap it up, I just want to say one thing. আমি এই জিনিসটাও আমি ট্রাই করে দেখেছি যে I have become a very very new manager in my career. এটা হয়তো আমি আগে মেনশন করেছি যে when you take up a team, আমাকে এর আগে আমাকে একজন বলেছিলেন, is a very like like Harvard MBA আমার এক বন্ধু বলেছিলেন, he's known for being a big business leader. যে see, before you become a manager, you actually accept the fact that people are going to disappoint you. So I took up my first role in the same manner, with the same mindset. But on top of that, I did one thing. I gave away to the teammates that I got 3 things: trust, respect, and care. এই 3টা জিনিস I gave to them before I could actually, before I actually expected them from them. And one of them was actually disgruntled for many reasons. He just joined my team from a different team and he was not happy with his career. Like আমি নিজেও আমার লাইফের একটা বড় টাইম was extremely unhappy about my career before I could actually look into the situation from a different perspective, that how lucky I was. যে আমার মতো যেটা বললাম শুরুর দিকে, যে আমার মতো একজন মানে বাজে ক্যালিবারের একটা মনে হচ্ছে চাকরি বাকরি করে ঠিক আছে, এটাই তো একটা বড় ব্যাপার. So after I gave it for around 6 months, I started getting them back in multi-folds. After 2 years, I moved to another team, and I'm leading that team for a year today. And I tried the same thing, and as it's a bigger team, I'm actually getting that in a much larger quantity today. And it has also like a larger team and 2 teams talking, and it's also like created this public image of mine that I'm a very positive person. I'm very respectful, I trust my people, and I have got a lot of trust in return. I could actually get things done by my team which other teammates, other team like leaders of my peers, they could not expect, that they could not actually fathom was possible. So thanks a lot for listening. Thanks a lot for the people. I know the number is around like 5 to 10, but I really appreciate that your positive feedback actually means that you actually do want to become happy, you do want to become more productive. And the whole point of the whole session, like 3 or 4 sessions, were to actually tell you that there is no fixed formula, there is no benchmark, there is no best practice. এটা completely আপনার উপরে, এটা completely তোমার উপরে, এটা completely তোর উপরে. After you fulfill the basic needs, after you fulfill the requirements to remain cool and acceptable by the society, it's up to you. মানে এটা না যে the happiness choice is only up to you, but it's also like এটার জন্য কি করতে হবে, you have to find it out. Nobody can tell you. So take care, ভালো থাকবে সবাই. কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে, আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে.